আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 এর লেসন 3 আওয়ার ফুড অ্যান্ড শেল্টার। কি লেখা আছে? রিড হোয়াট দ্য টিচার মিসেস চৌধুরী অ্যান্ড হার স্টুডেন্টস আর টকিং অ্যাবাউট। মানে মিসেস চৌধুরী এবং তার স্টুডেন্টরা কোন ব্যাপারে কথা বলতেছে এই সম্পর্কেটা এই প্যাসেজটা আলোচনা করা হয়েছে। দি ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেম, মানে ক্লাসটা শুরু হলে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। অন গ্রুপ লিডারসে একজন দলনেতা বলল, দ্য স্কারসিটি অফ ফুড উইল বি এ সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার্স অ্যাহেড, মানে যত বছর যাচ্ছে তত খাবার নিয়ে তত সমস্যায় পড়তেছে, মানে খাবার কমে আসতেছে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে আওয়ার এগ্রিকালচারিস্ট মানে আমাদের কৃষিবিদরা হ্যাভ ডেভেলপড নিউ ভ্যারাইটিস অফ রাইস, বিভিন্ন ধরনের তারা ধান উৎপন্ন করেছে, বিভিন্ন প্রকারের ধান উৎপন্ন মানে কি বলে আবিষ্কার করেছে বিভিন্ন প্রজাতির। অ্যান্ড ইটস পার একর প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজ, মানে আমাদের কি করছে ধান উৎপাদনের সাথে সাথে হচ্ছে কি আমাদের এর যে ফলন মানে ধানের যে প্রকার জাত উৎপাদনের সাথে সাথে আমাদের ফলনও বাড়ছে। বাট কি বলছে, দ্য রেট অফ ইনক্রিজ অফ ফুড প্রোডাকশন ক্যান নট কিপ পিস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ, মানে যে পরিমাণ আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সাথে এই আমাদের যে প্রোডাকশন হচ্ছে এটার সাথে খাপ খায় মানে নিতে পারতেছে না, মানে বেশি হয়ে যাচ্ছে, যে পরিমাণ ফসল হচ্ছে তার থেকে জনসংখ্যা বেশি হচ্ছে। দিস ইজ বিকজ এর কারণ হচ্ছে আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, আমাদের জমি কি ফিক্সড নির্ধারিত, আমাদের জমি তো আর বাড়তেছে না, জনসংখ্যা বাড়তেছে বাট জমি বাড়তেছে না। উই ক্যান নট ইনক্রিজ ইট, আমরা এটা বাড়াতে পারছি না। হোয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং রেপিডলি, যখন কি করতেছে আমাদের পপুলেশন মানে আমাদের জনসংখ্যা বেড়ে চলছে। অ্যানাদার গ্রুপ লিডার কামস আপ উইথ দ্য হাউজিং প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, অন্য একজন দলনেতা বলল যে কি আমাদের দেশে বাড়িঘর নির্মাণীয় সমস্যা রয়েছে। হুইচ হি সেজ অ্যাটস মাস টু বি ফিল ফুড প্রবলেম, মানে আমরা কি করতেছি, আমরা জমির ফসলের জমি কাইটে আমরা বাড়িঘর করতেছি, যার কারণে আমাদের খাদ্যে সংকট দেখা দিচ্ছে, কারণ আমাদের জনসংখ্যা বেশি, জনসংখ্যা থাকতে হলে আমাদের ঘর বাড়ির প্রয়োজন। হি সেজ, সে বলল families are growing larger in size and at the same time breaking into small families, কি বলতেছে যে একটা বড় বড় ফ্যামিলি হচ্ছে, এই ফ্যামিলিগুলো কি করতেছে আবার ছোট ছোট ফ্যামিলি ভেঙে যাচ্ছে। একটা ফ্যামিলিতে 20 জন থাকে, 20 জনে আস্তে আস্তে ভেঙে 2 জন 3 জন করে আলাদা আলাদা ফ্যামিলি হচ্ছে। এখন আলাদা আলাদা ফ্যামিলি থাকতে হলে ঘর বাড়ির প্রয়োজন, এই ঘর বাড়ি মানে নির্মাণের ফলে হচ্ছে কী করতেছে আমাদের চারযোগ্য জমি আমরা নষ্ট করে ফেলছি। ইস স্মলার ফ্যামিলি নিডস এ সেপারেট হাউস টু লিভ ইন, প্রত্যেকটা ছোটো ফ্যামিলির জন্য আলাদা একটা বাড়ি প্রয়োজন থাকার জন্য। দ্য অ্যারাবেল ল্যান্ডস আর বিং ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলি অ্যামং দেমসেলফ, কী করে যখন তারা ছোটো ফ্যামিলিতে ভাগাভাগি হয়ে যায় তখন তাদের জায়গা জমিও ভাগ হয়ে যায়, তখন এটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, কী করে এখানে কি মিল ফ্যাক্টরিও মানে গড়ে ওঠে। হুইচ অকুপাই এ কনসিডারেবল পোর্শন অফ অল ল্যান্ড, এটা আমাদের আসলে জমির জন্য আসলে খুবই খারাপ জিনিস বা এটা দুর্দশার জিনিস। সো হোয়াইল উই নিড মোর ল্যান্ড টু গ্রো মোর ফুড টু ফিড আওয়ার মোর মাউথস, কী বলতেছে যে আমাদের দেশে জনসংখ্যা বাড়তেছে মানে খাবার লোক বাড়তেছে, কিন্তু আমাদের ল্যান্ড বাড়তেছে না বা আমাদের ফলন বাড়তেছে না বা আমাদের ফসল বাড়তেছে না। আওয়ার ল্যান্ড ইজ সিঙ্কিং ডে বাই ডে, দিনের দিন কী করতেছে আমাদের জমি কমে আসতেছে। নো ওয়ে, কোনো পথ নেই। এনাদের স্টুডেন্ট আর্গিউস, অন্য একজন স্টুডেন্ট যুক্তি দিল, ট্রিজ আর বিং কাট, কী করে গাছ কাটা হচ্ছে, হিলস আর বিং ক্লিয়ার্ড, পাহাড় কেটে কেটে পরিষ্কার করা হচ্ছে, ওয়াটার বয়েলস আর বিং ফিল্ড আপ, এবং কী করতেছে যে নদী নালাও ভৈরব তুলে ওইখানে গাছ মানে ঘর বাড়ি তৈরি করতেছে। অল টু মিট দ্য নিডস অফ টু মেনি পিপল, এগুলো সবই কেন প্রয়োজন, অধিক জনসংখ্যা, এই জন্য জায়গা জমি প্রয়োজন। থ্যাংক ইউ স্টুডেন্ট, ধন্যবাদ শিক্ষার্থী। মিসেস চৌধুরী শেষ, মিসেস চৌধুরী বলল ইউ আর কোয়াইট রাইট, তোমরা সঠিক বলেছো বা শান্ত থাকো। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ, এখন মিসেস চৌধুরী বলতেছি কি চলো আমি তোমাদের একটা গল্প শুনে যেখানে কি হয়েছে আমি জন্মগ্রহণ করেছি এবং হচ্ছে আমি বড় হয়েছি মানে বেড়ে উঠেছি। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট, মানে এখন আগের মতো আর দেখতে নাই।
আই রিমেম্বার, আমি মনে করি অ্যাজ এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম, দি ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রামটা ছিল কি অনেক সুন্দর। দি গ্রিন প্যাডি মানে সবুজ যে ধান ফিল্ডস মানে ধানের ক্ষেত, অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস সিম টু বি দ্য আনএন্ডিং, মানে এই যে যখন ধান পরিপক্ক হয় তখন একটা মানে মাস্টার্ড মানে এটা খুব একটা ঘ্রাণ আসে এবং এটা কখনো ফুরাইতো না। দে ইউজ টু ওয়েভ, তারা ঢেউ খাইতো, অ্যান্ড ড্যান্স ইন দ্য ব্রিজ, মানে যখন বাতাস আসতো তখন কি ঢেউ খাইতো ফসলের জমি। দেয়ার ইউজ টু বি উড ইন দ্য নর্থার্ন সাইড ইন দ্য ভিলেজ, মানে নর্থার্ন সাইডে কি ভিলেজের নর্থার্ন সাইডে একটা ছিল ওর কি বলে বন। দেয়ার ওয়াজ এ টল ট্রামাইট ট্রিজ ইন দ্য মিডিল অফ দ্য উড, কি করতে একটা তেঁতুল গাছ ছিল। অলসো দেয়ার ওয়াজ এ বিগ বায়ান ট্রি, একটা বট গাছ ছিল, হুইচ লুকড লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা, যেটা সবুজ একটা আমব্রেলার মতো দেখতে। উইথ ইটস এরিয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন, ওই দিকে তো শিকড় ঝুলে পড়তো নিচের দিকে। আই অফেন ইউজ টু গো দেয়ার, আমি মাঝে মাঝে সেখানে যাইতাম। উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। উই উড অফেন হ্যাভ পিকনিক দেয়ার, আমরা কী করতাম প্রায় সেখানে পিকনিক করতাম। হোয়াইল দ্য বয় উড ক্লাইম দ্য টার্মেন্ট ট্রিজ অ্যান্ড পিক সাম টার্মেন্ট, কী করতো যখন ওই তেঁতুল গাছে উঠতে এবং তেঁতুল পারতো। আই অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড রিমা, আমি এবং আমার মানে ভালো বন্ধু রিমা, ইউজ টু সুইং ফ্রম দ্য হ্যাঙ্গিং রুটস, মানে শিকার দূরে ঝুলে থাকতাম। বাট নাও লুক দ্য উড ইজ গন, এখন কি সেই গাছগুলা চলে গেছে বা দেখা যায় না। দি বিউটি অফ ক্রপ ফিল্ডস ইজ স্পয়েলড বাই দ্য আনপ্লান্টেড হাউস বিল্ড হেয়ার অ্যান্ড দেয়ার, মানে এখানে সেখানে বাড়িঘর নির্মাণের ফলে সেরকমের সুন্দর যে দৃশ্য এগুলা বঞ্চিত মানে বিলুপ্ত হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।